হ্যালো বন্ধুরা, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলে আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে 9-10-2018 সালে আসা রেলের গ্রুপ ডির কোশ্চেন পেপার, যেগুলো আপকামিং 2025 সালে রেলওয়ের গ্রুপ ডির জন্য তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো এটি ফার্স্ট শিফটের কোশ্চেন। দেখো সেই শিফটে কি কি ধরনের কোশ্চেন তোমাদের জন্য এসেছিল। তো দেখো আজকের প্রথম কোশ্চেন কি ছিল। প্রথমে দেখো ম্যাথ আছে একটি, টাইম এবং ডিস্টেন্সের ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু 2025 সালে রেলের গ্রুপ ডিতে তোমাদের জন্য থাকবে। নেক্সট দেখো একটি জেনারেল সায়েন্সের ম্যাথ আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। দেখো কি আছে, 125 নিউটন এর একটি বল একটি বস্তুর ওপর ক্রিয়াশীল। বলের দিকে বস্তুটির 5 মিনিট সরণ ঘটে। বলের দ্বারা কৃতকার্য হলো কত? কত দেখো, 625 জুল। নেক্সট দেখো জিআই আছে। এই ধরনের জিআই গুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি জিকে কোশ্চেন। দেখো সম্ভবত পশুদের বৃহত্তম বিভাগ হলো কোনটি? সঠিক উত্তর হবে দেখো অর্থোপোডা। এই ধরনের কোশ্চেন রেলের গ্রুপ ডিতে 2018 সালে এসেছিল। তো বন্ধুরা, যারা প্র্যাকটিস করছো 2025 সালের জন্য, তাদের জন্য কিন্তু প্রতিটা পার্ট বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখো তারপরে একটি ম্যাথ ছিল, কি ম্যাথ দেখো, ভগ্নাংশের একটি ম্যাথ আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো বল ও সরণের মধ্যে কত ডিগ্রি কোণ সৃষ্টি হলে কৃতকার্য ঋণাত্মক হবে? সঠিক উত্তর হবে দেখো 180 ডিগ্রি। নেক্সট দেখো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান কত শতাব্দীর ভারতবর্ষের ধর্মীয় অস্থিরতা সাক্ষ্য করে? সঠিক উত্তর হবে দেখো ষষ্ঠ শতাব্দীর। নেক্সট দেখো একটি জিআই আছে। এই ধরনের জিআই গুলো তোমরা দেখবে। তারপরে দেখো আছে নিম্নলিখিতদের মধ্যে কাকে শিল্পকলা সঙ্গীতের ক্ষেত্রে 2018 সালের পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো সারদা সিনহাকে। নেক্সট দেখো জিআই আছে। তারপরে দেখো 2017 সালে বাকিংহাম প্রাসাদে একটি অনুষ্ঠানে যে ক্ষুধাবিরোধী সমাজকর্মী কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড পান, তার নাম উল্লেখ করো। সঠিক উত্তর হবে দেখো অঙ্কিত কাওয়াত্রা। নেক্সট দেখো এই ধরনের চার্টের একটি ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে চার্ট থেকে যে ম্যাথের কোশ্চেনগুলো থাকে, দেখো নিচে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এইগুলো তোমরা একটু দেখবে। এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। নিম্নে উল্লিখিত কোন ব্যক্তি কর্ণাটকী সঙ্গীতের ত্রিমূর্তি হিসাবে অভিহিত সঙ্গীতজ্ঞদের মধ্যে অন্যতম? সঠিক উত্তর হবে দেখো ত্যাগরাজ। নেক্সট দেখো নিম্ন প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? এই ধরনের জিআইগুলো দেখবে। তারপরে ম্যাথ আছে, দেখো পার্সেন্টেজের একটি ম্যাথ আছে। তারপর দেখো সর্বজনীন মহাকর্ষ সূত্র ড্যাশের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হবে যে কোনো দুটি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট দেখো একটি কোডিং ডিকোডিং এর জিআই আছে। এই ধরনের জিআই গুলো দেখবে, প্র্যাকটিস করবে। তারপরে দেখো জিআই মোড নির্ণয় করতে দিয়েছে। এই ধরনের মোডের অঙ্কগুলো তোমরা করবে। তারপরে দেখো একটি ম্যাথ আছে। এই ম্যাথটি তোমরা প্র্যাকটিস করবে, এই ধরনের ম্যাথ। তারপর দেখো একটি সায়েন্সের ম্যাথ। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু সায়েন্সের ম্যাথ 2-3টে করে থাকছে। তোমরা সায়েন্সের ম্যাথগুলো যদি পারো একটু প্র্যাকটিস করে যেও, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট দেখো চক্রবৃদ্ধি সুদের একটি ম্যাথ আছে। তারপর দেখো একটি সায়েন্সের জিকে কোশ্চেন আছে, সায়েন্সের ম্যাথ। এই ধরনের সায়েন্সের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে।
তারপরে দেখো নিচের কোনটি শূন্যস্থানে ভ্রমণ করতে পারে না? সঠিক উত্তর হবে দেখো শব্দ। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দিনগুলিতে ভারত মিশরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে? সঠিক উত্তর হবে দেখো 8 থেকে 12 মে 2017 সালের। এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, তো প্রতিটি পেজেই দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, প্রতিটি পার্টেই দেখো অনেকগুলো করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। তোমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং 2024 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। আফিম যুদ্ধ দুটি দেশের মধ্যে ঘটেছিল। একটি দেশ ছিল চীন, অপরটি কোন দেশ? সঠিক উত্তর হবে দেখো ব্রিটেন। দুটি পরমাণুর মধ্যে বিদ্যমান একটি সমযোজী বন্ধনে সর্বাধিক ড্যাশটি বন্ধন থাকতে পারে? সঠিক উত্তর হবে 3টি। নেক্সট দেখো আইসিআইসি ব্যাংকের বর্তমান সিও কে? এখানে দেখো অনেকগুলো অপশন আছে। এই প্রশ্নটি কিন্তু রেলের তরফ থেকে ইগনোর করা হয়েছিল। তোমরা বর্তমান সিওর নামগুলো তোমরা একটু জেনে যাবে। সমস্ত ব্যাংক, গুগল, ইউটিউব এসবের সিওগুলোর নাম তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে কিন্তু একটি কোশ্চেন থাকবে। নেক্সট ম্যাথ আছে দেখো। তারপরে দেখো ড্যাশে প্রতিটি কার্বন পরমাণু একই সমতলে অন্য 3টি কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ থাকে এবং এটি একটি ষড়ভুজাকার বিন্যাস গঠন করে। সঠিক উত্তর হবে দেখো গ্রাফাইট। নেক্সট একটি ম্যাথ আছে দেখো, বয়সের ম্যাথ। তারপরে দেখো নল চৌবাচ্চার একটি ম্যাথ আছে। তারপরে দেখো জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক হলো কি? প্রাথমিক একক হলো দেখো প্রজাতি। দেখো শেখ হাসিনা কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হবে দেখো বাংলাদেশ। তারপরে দেখো বিবৃতি ও উপসংহার থেকে সিদ্ধান্ত, এই ধরনের জিআইগুলো কিন্তু 4-5টা করে থাকছে প্রতিটা সেটেই। তোমরা এইগুলো একটু ভালো করে দেখবে। দেখো আবারও দিয়েছে বিবৃতি, উপসংহার থেকে সিদ্ধান্ত। তারপরে দেখো একটি সমীকরণের ম্যাথ আছে। তারপর দেখো গড় দ্রুতি এবং গড় বেগ ড্যাশ একটি বস্তুর গতি ব্যক্ত করে। সঠিক উত্তর হবে নির্দিষ্ট সময়কালে। তারপর একটি জিকে কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থাগুলির মধ্যে ভারতীয় রেল কত নম্বর স্থানে অবস্থিত? এই প্রশ্নটি কিন্তু রেলের তরফ থেকে ইগনোর করা হয়েছে। নেক্সট দেখো একটি জিআই আছে, এই ধরনের জিআইগুলো দেখবে। দেখো জিআই আবারও। তারপরে দেখো একটি চার্ট দেওয়া আছে, চার্টের থেকে কোশ্চেন করা আছে। এগুলো তোমরা দেখে প্র্যাকটিস করবে। তারপরে দেখো নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটিতে কোনো কোষের বা কোনো সজীব অংশের অথবা কোনো সম্পূর্ণ জীবেরই একটি অবিকল নকল উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে ক্লোনিং পদ্ধতিতে। তারপরে ম্যাথ আছে দেখো। তারপরে একটি ম্যাথ আছে। তারপর একটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল দেখো, 2017 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে কোন পার্টি সর্বাধিক আসন লাভ করে? সঠিক উত্তর হবে ভারতীয় জনতা পার্টি। নেক্সট দেখো আবার বিবৃতি ও সিদ্ধান্ত। নেক্সট জিআই আছে দেখো, এ ধরনের জিআইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি জিআই আছে। তারপরে একটি সায়েন্সের জিকে আছে দেখো, চুনকাম করার সময় দেওয়ালের উপরে CaCO3 এর একটি পাতলা আস্তরণ তৈরি করার জন্য CaOH বাতাসে থাকা ড্যাশের সঙ্গে আস্তে আস্তে বিক্রিয়া করে। সঠিক উত্তর হবে দেখো CO2। তারপরে দেখো যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 19 সেমি হয় তাহলে সেটির ক্ষেত্রফল কত? এই ধরনের শর্ট টাইপ ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি বৈদ্যুতিক বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি ব্যাটারিকে তার ভিতরে থাকা ড্যাশ শক্তি ব্যয় করতে হয়। সঠিক উত্তর হবে দেখো রাসায়নিক শক্তি।
তারপরে জিআই, তারপর আবার দেখো বিবৃতির সিদ্ধান্ত, তারপরে একটি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এর নাম উল্লেখ করুন যিনি এশিয়া মহিলা বক্সিং প্রতিযোগিতায় লাইট ফ্লাইট ওয়েট 48 কিলোগ্রাম বিভাগে সোনা জিতেছেন। সঠিক উত্তর হবে দেখো মেরি কম। তারপরে দেখো ড্যাশ সালের ক্যালেন্ডার 2011 সালের ব্যবহার করা যাবে। সঠিক উত্তর হবে দেখো 2005। ক্যালেন্ডারের ম্যাথগুলো তোমরা একটু দেখবে। তারপর দেখো সোডিয়াম কার্বনেটের অণুতে ড্যাশটি পরমাণু বিদ্যমান। সঠিক উত্তর হবে দেখো 6টি পরমাণু। তারপরে দেখো একটি বদ্ধ এলাকা যেখানে বিক্রয়ের উদ্দেশ্যে একটি মাত্র অর্থকারী ফসল চাষ করা হয় সেটিকেই বলা হয় কি? রোপণ চাষ। তারপরে দেখো বেমানানটি চিহ্নিত করুন। তারপরে দেখো নিম্নে দেওয়া চিত্রটির দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করুন। এ ধরনের জিআইগুলো দেখবে। তারপরে আবার দেখো বিবৃতি সিদ্ধান্ত, তারপরে একটি জিআই আছে দেখো, এ ধরনের জিআইগুলো দেখবে। তারপরে প্রশ্ন বিবৃতি থেকে সিদ্ধান্ত, তারপরে দেখো আবার প্রশ্ন বিবৃতি, তারপরে দেখো বেম বেম দেবী নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে টেবিল টেনিস। তারপরে দেখো উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মসূত্রে প্রাপ্ত নামটি কি? সঠিক উত্তর হবে দেখো অজয় সিং বিস্তু। নেক্সট দেখো একটি জিআই আছে, তারপরে ম্যাথ, তারপরে দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। নিম্নলিখিত কোন ইস্পাত কেন্দ্রটি 8ই ডিসেম্বর 2017 তারিখে 2014-15 এবং 15-16 মূল্যায়ন বছরের জন্য বেস্ট পারফর্মিং ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট এর প্রধানমন্ত্রীর ট্রফি জিতে নেয়? সঠিক উত্তর হবে দেখো টাটা স্টিল লিমিটেড। নেক্সট দেখো আবার বিবৃতি সিদ্ধান্ত, তারপর দেখো একটি ম্যাথ আছে, এর বর্গমূল নির্ণয় করতে দিয়েছে। সঠিক উত্তর হবে দেখো 721। তারপরে দেখো 1/3-11 এর বর্গ হলো কত? বর্গ হলো দেখো 196/121। এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তারপরে দেখো ল্যান্থানাইডারগুলির পারমাণবিক সংখ্যা নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। সঠিক উত্তর হবে 58 থেকে 71। তারপর দেখো তেজস্ক্রিয় মৌলগুলিকে স্থাপন করা হয়েছে ড্যাশে। সঠিক উত্তর হবে অ্যাক্টিনাইডে। তারপরে একটি ম্যাথ আছে দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ, তারপরে আবার বিবৃতির সিদ্ধান্ত। তারপরে দেখো নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটির রোধাঙ্ক সর্বাধিক? সঠিক উত্তর হবে দেখো এবনাইট। তারপর দেখো পাথুরে চুন বা পোড়া চুনের রাসায়নিক সূত্র হলো কি? CaO। তারপর দেখো বেমানানটি নির্ণয় করো। তারপর দেখো একটি চতুর্ভুজের 4টি কোণই সমান, তাদের মান নির্ণয় করো। তাদের মান হবে দেখো 90 ডিগ্রি। নেক্সট দেখো একদিনে ঘড়ির কাঁটাগুলি কতবার একে অপরের প্রতি সমকোণে ধারণ করে? সঠিক উত্তর হবে দেখো 44 বার। তারপরে দেখো দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি? সর্ববৃহৎ হ্রদ হলো দেখো টিটিকাকা হ্রদ। নেক্সট দেখো মটর গাছের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? সঠিক উত্তর হবে দেখো কুঞ্চিত দানা। নেক্সট দেখো কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। তারপরে দেখো একটি কোশ্চেন আছে, যেই সব বিশিষ্ট প্রাক্তন ক্রীড়াবিদরা ক্রীড়ার ক্ষেত্রে দেশের জন্য নানান গৌরব জয় করার পরও দরিদ্রময় অবস্থার জীবনযাপন করেছেন তাদেরকে সাহায্য করার লক্ষ্যে 1982 সালে ড্যাশ প্রতিষ্ঠিত করা হয়েছিল? সঠিক উত্তর হবে ন্যাশনাল ওয়েলফেয়ার ফান্ড ফর স্পোর্ট পারসনস। তারপর দেখো একটি ম্যাথ আছে, জনসংখ্যার ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপর দেখো পরবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হবে দেখো নিকোলা টেসলা। তারপরে কি কোশ্চেন এসেছিল দেখো, একটি বর্তনীতে বিভব প্রভেদ এবং বিদ্যুৎ প্রবাহ দ্বিগুণ করে দিলে বর্তনীটির রোধ হবে কি? একই থাকবে।
তারপর দেখো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বৃহৎ মুম্বাই মহানগরপালিকার প্রধান দপ্তরের ভিতরে কার ছবি উন্মোচন করেছিলেন? সঠিক উত্তর হবে দেখো প্রবোধনকার ঠাকরে। নেক্সট ম্যাথ আছে দেখো লসাগু, এ ধরনের লসাগু গসাগু প্র্যাকটিস করবে। তারপরে আছে দেখো ইয়েরাংরিঙ্গান পুরস্কার জয়ী ব্যক্তির নাম উল্লেখ করুন। সঠিক উত্তর হবে দেখো MS স্বামীনাথন। তারপরে ম্যাথ আছে দেখো তারপরে একটি জিআই আছে দেখো, এ ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। তারপরে ম্যাথ, তারপর দেখো সাইন থিটা কস থিটার ম্যাথ। তারপরে একটি কোশ্চেন আছে দেখো স্তন্যপায়ীদের ড্যাশ থাকে, 4টি প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে স্তন্যপায়ী প্রাণীদের। তারপরে দেখো গন্ধ গোলাপ প্রজ্ঞা কি? প্রজ্ঞা হচ্ছে অভিজ্ঞতা। নেক্সট অর্থাৎ আজকের এই সেটের শেষ কোশ্চেন 100 নম্বর কোশ্চেন দেখো বিবৃতি ও সিদ্ধান্ত। তো বন্ধুরা এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।